দেখো আজকে এখান থেকে হবে অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। অ্যান্ড ওয়ান্স এগেন মানে আমি আরেকবার, আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমি আরেকবার ট্রেনটি ধরার জন্য দৌড় দিলাম। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রেসিডেড মানে দেউলির যে প্ল্যাটফর্ম ওটা ছেড়ে যেতে যেতে আই ডিসাইডেড দ্যাট, আমি কি ডিসাইড করলাম, এটা আমি ঠিক করলাম দ্যাট যে ওয়ান ডে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমি আমার জার্নিটা সেটা ব্রেক করব দেয়ার, সেখানে সেখানে বলতে সেই দেউলি স্টেশনে। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, আমি একটা দিন ওই টাউনে কাটাবো। মেক এনকোয়ারিজ, এবং মেয়েটির সন্ধান করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটি খুঁজে বের করার চেষ্টা করব। হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ, মানে কি হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টা চুরি করে নিয়েছে, উইথ নাথিং কোনো কিছু ছাড়া, বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ, কিন্তু তার চোখ, ঘন কালো চোখগুলো এবং তার যে ইম্পেশেন্ট আইজ বলতে এখানে তার যে আশ্চর্য চোখগুলো, সেই চোখগুলো আমাকে কিন্তু আমার হৃদয়টা চুরি করে নিয়েছে, এই কথাটা বলতে চাইছেন তিনি। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, কি না এই ভাবনা নিয়ে, উইথ দিস থট বলতে এই ভাবনা নিয়ে, আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমি আমার কলেজের শেষ পর্বের দিনগুলোতে আমি কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছি। কনসোল্ড মানে এখানে সান্ত্বনা দেওয়া, নিজেকে সান্ত্বনা দেওয়া দিয়েছি। আই ওয়েন্ট টু দেহরা এগেন ইন দ্য সামার, আমি আবার গিয়েছিলাম দেহেরাতে, কখন গ্রীষ্মের সময়। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং সেই যে সকালবেলা, সকালবেলা যখন খুব সকালে নাইট ট্রেন ড্রিভ ইন্টু দেউলি স্টেশন, সেই ট্রেনটি দেউলি স্টেশনে এলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। তারপরে কি করলাম, আই লুকড আপ অ্যান্ড ডাউন, আমি পুরো প্ল্যাটফর্মটার আপ অ্যান্ড ডাউন মানে উপর নিচ তাকালাম, মানে পুরো প্ল্যাটফর্মটার দিকে তাকালাম। ফর সাইন্স অফ দ্য গার্ল, সেই মেয়েটিকে দেখার জন্য। নোয়িং জানার জন্য। আই উড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পেলাম না। হোপিং জাস্ট দ্য সেম মানে আগের আশা নিয়ে আমি থাকলাম যে তাকে খুঁজে বের করব, কিন্তু আমি তাকে পেলাম না। Somehow I could not bring myself to break journey at Deuli and spend a day there. Somehow মানে সম্ভবত বা কেন জানি না, I could not bring myself to break journey at Deuli, আমি যাত্রাপথের মাঝে দেউলিতে একটা দিন কোনোভাবে থাকতে পারিনি। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার মানে একটা দিন আমি সেখানে কিন্তু কাটাতে পারিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি গল্প বা চলচ্চিত্র হতো এটা, এটা যদি গল্প বা কোনো চলচ্চিত্র হতো, আই রিফ্লেক্টেড, তাহলে কি আমি কি করতাম, আমি রিফ্লেক্টেড তুলে ধরতাম। আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। I reflected I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. মানে যদি এটা গল্প বা চলচ্চিত্র হতো তাহলে আমি সেই রহস্যটা উদ্ঘাটন করতাম ওখানে নেমে পড়ে। ওখানে নেমে পড়ে আমি কিন্তু গোটা বিষয়টার একটা যথাযথ পরিসমাপ্তি ঘটাতে পারতাম, যদি আমি ওখানে নেমে পড়ে পুরো জিনিসটা আমি চেষ্টা করতাম খোঁজার। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় বা আমি মনে করি আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি এটা করতে ভীত ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, আই ওয়াজ অ্যাফ্রেড আমি ভীত ছিলাম অফ ডিসকভারিং তাকে খোঁজার জন্য, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, যে সেই মেয়েটির কি ঘটেছে জীবনে সেটা আমি খুঁজে বের করতে কিন্তু ভীত ছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত সে হয়তো অনেকদিন ধরে দেউলিতে থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, বা সে হয়তো অসুস্থ হয়ে গেছে, এই কথাগুলো তার মনে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, মানে বিগত কয়েক বছর ধরে আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস মানে আমি দেউলির স্টেশন দিয়ে অনেকবার কিন্তু যাতায়াত করেছি।
অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি প্রতিবারই ওই জানালা দিয়ে তাকিয়েছি, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। তার সেই আমার দিকে একই রকম হাসি মুখে চেয়ে দেখাকে প্রত্যক্ষ করার খানিক প্রত্যাশা নিয়ে আমি কিন্তু ওই জানালা দিয়ে তাকিয়ে থাকতাম। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। তারপরে কি, আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। না ভাবতাম, কি না দেউলের স্টেশনের দেওয়ালের উপর কি ঘটনা ঘটছে, সেই জিনিসটা আই ওয়ান্ডার আমি ভাবতাম। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু নিজে কখনোই ওখানে নেমে পড়ব না। ইট মে স্পয়েল মাই গেম। এটা কি এটা আমার কল্পনা বিলাসী। ইট মে স্পয়েল মাই গেম, আমার যে গেমটা সেটাকে সে কিন্তু স্পয়েল করে দেবে। মানে আমি এটা চিন্তা করছি, আমি এটা কল্পনার মধ্যে ভাবছি, ঠিক আছে, সেই কল্পনা বিলাসীটাকে আমাকে কিন্তু নষ্ট করে দেবে যদি আমি ওখানে নেমে পড়ি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। কি বলছে, বলতে চাইছে যে চেয়ে হাসি মুখে চেয়ে দেখাকে প্রত্যক্ষ করার তার থেকে বেশি পছন্দের হলো আশা করা এবং স্বপ্ন দেখা। আশা করা এবং স্বপ্ন দেখা হচ্ছে বেশি আনন্দের। তারপর দেখো, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। জানালা দিয়ে নিঃসঙ্গ প্ল্যাটফর্ম বরাবর ঝুড়ি বিক্রেতা মেয়েটির জন্য অপেক্ষায় থাকা। মানে জানালা দিয়ে আমি কি দেখছি, একাকি আমি প্ল্যাটফর্মটার দিকে তাকিয়ে আছি, ওয়েটিং ফর দ্য গার্ল, সেই মেয়েটার অপেক্ষায়, উইথ দ্য বাস্কেটস, সেই যে ঝুড়ি বিক্রি করছিল বা ঝুড়ি বিক্রেতা মেয়েটির অপেক্ষায় আমি কিন্তু একাকী সেখানে স্বপ্ন দেখছিলাম, বা একাকী সেখানে আমি তাকে চেয়ে দেখছিলাম। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। কোনো দিনই, বলতে চাইছি আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কোনো দিনই সেই যাত্রাপথের মাঝে দেউলিতে নামিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু যতবার পারি আমি ওই দেউলির ওপর দিয়েই কিন্তু চলাচল করি। মানে আমি হয়তো সেখানে কোনোদিনও দাঁড়াইনি বা কোনোদিনও নামিনি, কিন্তু আমি ওই যে দেউলির স্টেশন বরাবর আমি কিন্তু বেশিরভাগ সময় আমি কিন্তু যাওয়া আসা করি। এই জিনিসটা বলতে চাইছি। তো চলো, এটা কমপ্লিট হয়ে গেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। পরের দিন আমি তোমাদের এই এক্সারসাইজগুলো মোটামুটি কমপ্লিট করানোর চেষ্টা করব। তারপরে এখান থেকে যা টেক্সচুয়াল গ্রামার আছে অবশ্যই করে দেবো।